হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নিউ ভ্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ। তো আমি এসেছি আমাদের যে বাড়িতে গাছপালা লাগানো আছে, বাগান বাড়িতে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। আর বাবা কিন্তু যে গাছ লাগায় সে গাছে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে শিম গাছে প্রচুর শিম হয়েছে। এই শিম গাছটাই কিছুদিন লাগিয়েছে, বেশি দিন হয়নি, 3 মাস মতো হবে। তো প্রচুর শিম হয়েছে গাছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, তারা দেখাচ্ছি। তার আগে দেখো কত সুন্দর বাগানটা দেখতে লাগছে। দেখো কি সুন্দর আনারসের সাইডে একটা প্যাক বেরিয়েছে। এই আনারস গাছটা থেকে কিন্তু আনারস হবে কোনো এক সময়। তো দেখে ভালো লাগছিল যে বাড়িতে আনারস গাছে মানে আনারস হবে। তো এদিকে দেখো আজকে সকালে কিন্তু বিরিয়ানি বানাবো, তার জন্য সেই সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে ফার্স্ট ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়ি থেকে এসেই কাটাকাটিগুলো শুরু করে দিয়েছি। এ দেখো এখানে হচ্ছে সব মশলা টশলা করতে দেবো। আর বিরিয়ানি মানে তো অনেকটা টাইম লাগে করতে, বিরিয়ানিটা কিন্তু চট করে হয়ে যায় না। তো বিরিয়ানি তো আমি একমাত্র বানাতে পারি, মা খুব একটা বানাতে জানে না বিরিয়ানিটা ভালো করে। তো আমি বানাবো। তো এখানে ডিম 4টে সিদ্ধ করে নিলাম, আলু আর ডিম দিয়ে বিরিয়ানিটা করব আর চিকেনটা কষা করব। কারণ আগের দিন চিকেন বিরিয়ানি করেছিলাম, আজকে ডিম বিরিয়ানি করব, এগ বিরিয়ানি। যেমন করে দোকানে বিরিয়ানি বানাই সেরকমভাবেই বানানোর চেষ্টা করি, জানি না ঠিক ভুল কী হয়। তো খেতে কিন্তু ভালো হয়। তো চলো বিরিয়ানিটা বানিয়ে নিই আমি আমার প্রসেসে। তোমরা দেখো কোনো কিছু ভুল হয়ে থাকলে কমেন্টে জানাতে পারো। তো বেরেস্তাটাও রেডি করে নিলাম, আলুটাও ভেজে নিলাম। তারপর এবার ডিমটা ভাজবো, চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর প্রসেসটা শুরু করব। তো কথা বলতে বলতে বিরিয়ানিটা কিন্তু রেডি করে ফেললাম। না না, কথা বলতে বলতে রেডি হয়নি, অনেকটাই টাইম লেগেছে। না না, ঠিকই আছে, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না। না খেতে মা রিভিউ দিয়ে দিল অনেক সুন্দর হয়েছে। সেন্টটা কিন্তু সত্যি সুন্দর বেরোচ্ছিল। আর বিরিয়ানির সেন্টটা কিন্তু আমার তো খুবই ভালো লাগে। ফ্রাইড রাইস তারপরে পোলাও ভালোবাসি, কিন্তু বিরিয়ানিটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ সামনে সুন্দর খাবার রেখে না বেশি বক বক করতে একদম ভালো লাগে না। আর সব কিছুটা কিন্তু রেডি করেই নিয়েছি। আজকে কিন্তু ডিম আর আলু দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি, চিকেনটা কষা রেখেছি। কারণ আগের দিন চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, এবার যেদিন বানাবো মাটন বিরিয়ানি বানাবো। বিরিয়ানি খেতে তো আমার অসম্ভব ভালো লাগে। সো ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে আসলাম। সকাল থেকে তোমাদের সামনে সেরকমভাবে আসতেই পারিনি, কেন বলতো? সকাল থেকে আজকে খুব ব্যস্ত ছিলাম, রান্না করছিলাম। আজকে বিরিয়ানি রান্না করেছি। আর অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল। আমার মামার বাড়ি গেছিলাম, তখন আসার সময় না বিরিয়ানি, একটা দোকানে বিরিয়ানি খুব সুন্দর স্মেল উঠছিল, সেটা দেখে আমার সেদিন থেকে ইচ্ছা হয়েছিল আমি বিরিয়ানি খাবো। এবার সকালবেলা আসছিলাম, মাকে বললে হয়তো কিনে দিত মা, কিন্তু সকালবেলা আসছিলাম। এবার সকালবেলা তো আর বিরিয়ানি খাওয়া যায় না, ওই জন্য আর বাড়িতে এনে সেটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেজন্য আর সেদিন কেনা হয়নি। আর তারপরে বাড়ি আসার পর মাকে বললাম যে মা বিরিয়ানি খাবো। আর দাদা এমনিতে কাজে চলে যাবে, ওই জন্য বিরিয়ানিটা আরও করা হলো। কারণ দাদা যখন কোম্পানি চলে যায় না, অনেকদিন পর পর বাড়ি আসছে, সেজন্য বিরিয়ানি খেতে আমি আর দাদা বেশি পছন্দ করি। বাবা মা তো খাই না, মা অল্প একটু খেলেও বাবা সেরকমভাবে খাই না। তার জন্য বিরিয়ানিটা আমি আর দাদা পছন্দ করি বলেই আমাদের দুজনের জন্য বিরিয়ানিটা হবে। আর তো অনেকক্ষণ পর তোমাদের সাথে চলে আসলাম। আর আমাদের বাড়িতে এই কদিন না আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারছিলাম না। ওই সাইডে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, এখানে গান বাজছিল। আর দ্বিতীয়ত হচ্ছে মামার বাড়ির যে ব্লগগুলো ছিল সেগুলো ছাড়তে ছাড়তে মানে একটার পর একটা করে ছাড়ছি, তো তার জন্য আমার দেরি, মানে এমনি আমার লাইফস্টাইল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। এবার থেকে প্রত্যেকদিন ডেলি ব্লগ একটা করে শেয়ার করবো। আর একটা কথা বলতে আসলাম, আমার ভিডিওতে কেমন ভিউজ হয় তোমরা সবাই জানো, যারা আমার প্রতিদিন ভিডিও ওয়াচ করো। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সবার একটু একটু করে ভালোবাসা বেশি করে দাও, যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারি। আর আমার একটা ব্যাপার ভেবে না খুব হাসি পাচ্ছে। কি বলতো, আমার চ্যানেলটা না এখনও মনিটাইজেশন অন হয়নি। থেকে শুনলাম যে আমি নাকি 20,000 টাকা করে ইউটিউব থেকে পাই। আর আমার নাকি প্রচুর টাকা, আমি ইউটিউব থেকে 20,000 টাকা করে পাচ্ছি। মানে আমার ব্যক্তিগত নিজস্ব কথা বলছি, আমি 20,000 টাকা করে ইনকাম করছি ইউটিউব থেকে। সেখানে দেখো যাদের চ্যানেল মনিটাইজেশন হয় না, আমি এখন নতুন ক্রিয়েটার, ভিডিও করছি জাস্ট এই কিছুদিন হলো। আমি আগে থেকে মানে ডেলি ব্লগ, আমার চ্যানেলটা অনেক দিনের, কিন্তু আমি ব্লগ ছাড়তামই না, আমি ভিডিও করতাম না। জাস্ট এই কিছুদিন পুজোর এই আগে থেকে, পুজোর 1 মাস আগে থেকে আমি তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ শেয়ার করতে চাইছি। কারণ দেখছি আমার চ্যানেলটা যদি ভিউজটা হয় একটু একটু বেশি বেশি। আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম না কমপ্লিট হলে কখনো কোনো চ্যানেল মনিটাইজেশন হয় না। আর কোনো চ্যানেল যদি মনিটাইজেশন না হয় তাহলে সে সেখান থেকে 1 টাকাও ইনকাম করতে পারে না।
তো সেখানে আমি নাকি 20,000 টাকা ইনকাম করি। তো চিন্তা করতে পারছো, আর যদি সত্যি আমি এখান থেকে 5টা টাকাও ইনকাম করতে পারতাম না, সত্যি বলছি আমার থেকে আর আমার বাবা মার থেকে খুশি কেউ হতো না। আর যারা বলছে মানে যে যারা বলবো না, যাই হোক মানে যেই বলে থাকুক না কেন এই কথাটা, তাদের উদ্দেশ্যে বলা, যদি আমার চ্যানেল থেকে আমি 20,000 তো অনেক দূরের কথা, মানে আমি যদি চ্যানেল থেকে 500 টাকা ইনকাম করতাম, আমি সবাইকে ইউটিউবের মধ্যে এসে বলতাম দেখো মনিটাইজেশন যেখানে হয়নি এসব কথা প্রসঙ্গ আসাই তো উচিত না, কারণ আমার চ্যানেলটা এখনো মনিটাইজেশন হয়নি। চ্যানেল মনিটাইজেশন হোক, আমার গুগল অ্যাডসেন্সটা আসুক, আমি নিজেই ইউটিউবের মধ্যে সবাইকে দেখাবো দেখো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আর মনিটাইজেশন যতক্ষণ না কমপ্লিট হবে, আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইমই কমপ্লিট হয়নি, তো অনেক দূর এখনো। তো 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে এখনো অনেক দূর। তো সেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম অতটাও সহজ নয়, ইউটিউবের কাজ করাটা অতটাও সহজ নয় যে আজকে চাইলাম আর কালকে ইউটিউবটা মনিটাইজেশন হয়ে গেল, সেটা কখনোই সম্ভব নয়। ইউটিউবে আসতে গেলে আস্তে 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 আমাদেরকে উঠতে হয়, ধৈর্য লাগে। শুধু ইউটিউবে আসলাম আর এসেই আজকে 2 মাস কি 1 বছর ভিডিও করলাম, তারপরে ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল। হ্যাঁ, এই লাখটা যাদের ভালো থাকে তাদের 6 মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে যায়, আর এই লাখ যাদের থাকে না তাদের ধ্যাতাতে যেতে হয়। তো আমাকে সেটাই, কিন্তু আমি এখনো পৌঁছাইনি সেই উপরের চূড়ায় যেখানে সোনার হরিণটা আছে। তো সোনার হরিণটা ওই উপরে রাখা আছে, এখন আমাকে উঠতে হবে, উঠে যেতে হবে। তো যাওয়ার পর যখন সোনার হরিণটার কাছে যাব, তখন আমি নিজেই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সোনার হরিণ পেয়ে গেছি, এখনো পাইনি। যারা এই কথাটা বলেছে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে একটু সেন্স নিয়ে কথা বলো, একটু বুদ্ধি নিয়ে কথা বলো, কারণ ইউটিউবটা তো আমার, ইউটিউবের সব প্রমাণ তথ্য আমার কাছেই আছে। তো সেখানে মিথ্যা বলে কোনো লাভ নেই, কারণ এই মিথ্যাটা কখনোই খাটবে না, যেতে চাই না। তো এটাই বললাম। আর আজকের সন্ধ্যাবেলায় না আমাদের এখানে ভাসান হবে, সেই ভাসানে তোমাদের সাথে শেয়ার করবো, জগদ্ধাত্রী পুজো ভাসান হবে। তো জগদ্ধাত্রী পুজো তো অনেক ধুমধাম হয়, এবছর সেরকম কিছুই হয়নি, কিন্তু অন্য বারে দেখেছি ধুমধাম হয়। তো এবছর শুধু বক্সটাই বেজেছে, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ লাইক করে দিও, আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো।